يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا الله أكبر বলেন ও বান্দারা আমার হিন্দু ভাইরা কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে অন্য কোনো দেব দেবীদেরকে আপনার ভগবান এলা হিসেবে সাব্যস্ত করে তাদের নিজেদের জন্য তারা কতটা দুর্বল দেখেন লা ইয়াখলুকু যুবাবা আপনি বর্তমান সময়ের কথাই বলেন হিন্দু ভাইদের মহা একটা বড় দেবী মা তার নাম হলো দুর্গা আছে না নাই বলেন দুর্গা এত বিশাল বড় দুর্গা যার হাত হলো 10টা হাত কয়টা ভগবানের হাত আমি কোন ধর্মকে নিন্দা করছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সত্য কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য দুর্গার হাত কয়টা 10টা এগুলোরও প্রেক্ষাপট ইতিহাস আছে তো 10টা হোক তারপরেও তারে যদি কেউ প্রতিহত করতে চায় কোনো খাবার দিয়ে আসে সে খাইতে পারবে কেউ যদি দুর্গার উপরে আক্রমণ করে সরস্বতীর উপরে আগমন করে কেউ কি ফেরাইতে পারবে তারা রদ করতে পারবে না আপনি দেখেন সারা পৃথিবীময় বিশেষ করে ভারত উপমহাদেশে যে সমস্ত সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা মূর্তি পূজা করছে তাদের নিন্দার ব্যাপারে এটা গর্হিত কাজ তারাও স্বীকার করে অনেক বদ্ধ ফ্যামিলির শ্রেণীর হিন্দুরাও এটা স্বীকার করে আল্লাহ বলেন যে দেখেন আমি আল্লাহ তাআলা ছাড়া যেই সমস্ত দেবদেবীদের পূজা করে এখন তো আবার সিস্টেমটা পাল্টায় গেছে হিন্দুরা শুধু পূজা করে এমন না মুসলমানরাও পূজা করে ঠিক কিনা বলেন কেমনে মুসলমানরা পূজা করে হিন্দুরা পূজা করে মায়ের পূজা মুসলমানরা করে বাবার পূজা কিসের পূজা হিন্দুরা করে মা সরস্বতী মা দুর্গা মা কালী আর মুসলমানরা করে বাবার পূজা দয়াল বাবা ল্যাংটা বাবা শামসুর বাবা তালা বাবা ঝোট্টা বাবা বস্তা বাবা গাঞ্জা বাবা ইয়াবা বাবা জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হিন্দু ভাইরা শুধু পূজা করে এমন না সাথে সাথে আমরাও নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে দিছি আমরাও বাবার দরবারে পূজা করি বিভিন্ন মাজারগুলাতে যায় দেখেন সন্তান হয় না মহিলারা সন্তান চায় বাবার কাছে জোরে কোন নাউজুবিল্লাহ সন্তান কোনো মানুষ বাবার কাছে চাইতে পারে না বাবা সন্তান দেওয়ার মালিক না সন্তান দেওয়ার মালিক আমার এক আল্লাহ সন্তান হয় না দীর্ঘদিন শাদী হয়েছে বিয়া হয়েছে আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি বিসর্জন দিয়ে যদি সন্তান চাও কসম খোদার আমার আল্লাহ তোমাকে নৈরাশ করবে না জোরে কোন কথা ঠিক কিনা তা করি না আমরা যাই বাবার কাছে তো তারা আর আমরা পার্থক্য হইলাম পার্থক্য শুধু এটাই হিন্দুরা মার আমরা বাবার এই জন্য মাজারে মান্নত করবেন না মাজারকে সামনে নিয়ে দোয়া করবেন না বাবার কাছে কিছু চাবেন না কথা বুঝে আসছে সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের এই প্রথম ভুল বুঝার উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ও মানুষ সকল আমি আল্লাহ তাআলা মাহে রমজানে এই কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছি নাজিল করেছি কোন মাসে রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা মাহে রমজানে কোরআনে কারীমকে নাজিল করেছি হুদাল লিন্নাস কি জন্য আমি আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআনুল কারীমকে নাজিল করলাম আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন হুদাল লিন্নাস বিশ্ব মানবতার কল্যাণের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাসে কোরআন নাজিল করলাম জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ কেন কোরআন নাজিল করলেন আল্লাহ নিজেই বলে দিলেন হুদাল লিন্নাস মানব জাতির হেদায়েতের জন্য কোন জাতির হেদায়েতের জন্য আসুন মানব শব্দটা ব্যাপক না ব্যাপক না মানব বুঝেন তো মানব মানে মানুষ জাতি এবার মানুষ জাতির ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমায়া মারমায়া হাজং গাড়ো ত্রিপুরা চংচঙ্গিয়া যা বলেন এই বর্তমান পৃথিবীতে প্রায় 4342টির ঊর্ধ্বে তার থেকেও বেশি ধর্মমতের মানুষ আছে তো সেই ধর্মমতের মানুষগুলো মানুষ না বলেন
মানুষ যদি মানুষ হয় তাহলে তো তাদের জন্য আল্লাহ তাআলার এই কোরআন কিনা, বলেন আপনারাই বলেন, তাদের জন্য এই কোরআন কিনা? না শুধু মুসলমানদের জন্য এই কোরআন? না, তাদের জন্য এই কোরআন। কারণ আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন হুদাল লিন্নাস, আমি কালামুল্লাহকে নাজিল করেছি মানব জাতির কল্যাণে, হেদায়েতের জন্য। মানব জাতি বলতে শুধু মুসলমান না, মানব জাতি বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজং, গাঢ়, পৃথিবীতে যত জাত প্রজাতির মানুষ আছে সব মানুষই মানব, ঠিক কিনা? কারণ আপনি দেখবেন তাদের হাত পাও এক, তাদের চেহারা আমাদের চেহারা, গরমিল আছে, সব কিছু এক। আসলে আমরা এই জিনিসটা ভুল বুঝি, আমরা মনে করি কোরআনটা শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। না, আমি যদি কোরআনকে সীমাবদ্ধ করি নির্দিষ্ট কোনো ধর্ম মতের মানুষের কাছে, এই কোরআনের যে মূল উদ্দেশ্য মাকসাদ, কোরআনকে আল্লাহ প্রেরণ করেছেন পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এই উদ্দেশ্য থাকবে না? থাকবে না, এই উদ্দেশ্য থাকে না। আর আপনি যখন বলবেন এই কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, চাই লোকটি বিধর্মী হোক, তাহলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য অর্জন হয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের আজকে থেকে বুঝতে হবে এই কোরআন শুধু মুসলমানদের না, এই কোরআন বিশ্ববাসী সমস্ত মানুষের জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের একটি ভুল আছে। আমাদের যে কাউকে জিজ্ঞেস করা হয়, বিধর্মী মুসলমান নির্বিশেষে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদের নবী, তখন আমরা অকপটে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মুসলমানদের নবী। বিধর্মীরা বলবে আপনাদের মুসলমানদের নবী। কিন্তু আমাদের উত্তরটা এটা ভুল। কোরআনে কারিমের সূরা আরাফ আয়াত নাম্বার 158 আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতকে উদ্দেশ্য করে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে, পৃথিবীবাসী মানুষকে উদ্দেশ্য করে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ পয়গম্বর হিসেবে অবতীর্ণ করেছেন, শুধুমাত্র মুসলমানদের নবী হিসেবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে এ দ্বারা আবির্ভূত করেছেন। আমি নবী শুধু মুসলমানদের নবী না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীবাসী সমস্ত মানুষের নবী। আমার মহান আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে বসবাসকারী সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর, একজন মানুষ হিন্দু, একজন মানুষ বৌদ্ধ, সে ইসলাম ধর্মের অনুসারীও না, ওই ব্যক্তিটাও কেমন করে আমাদের নবী পয়গম্বরের উম্মত হয়? প্রশ্ন আসে না? আসে না? এই প্রশ্নের সহজ সলিউশন হলো আল্লাহ তাআলা নিজেই যেখানে বলে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবকে অবতীর্ণ করেছি সমস্ত মানুষের জন্য। এর মাধ্যমে আমরা সুস্পষ্ট বুঝতে পাই হিন্দু ব্যক্তির নবীও আমার আপনার নবী সরদার দু জাহান। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর সরদার দু জাহানের সামনে দিয়া একদিন আল্লাহর পয়গম্বর আপনার মসজিদে নববীতে, মদিনার মসজিদে বসা, আল্লাহ তাআলার নবীর সামনে দিয়া একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হয়। কার লাশ? ইহুদি ব্যক্তির লাশ। সে তো মুসলমান না, তারপরে ওই ইহুদি ব্যক্তির লাশ দেখে আমার আপনার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ওজোরে কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ও নবী গো, এই ব্যক্তিটা তো একটা ইহুদির লাশ, এরপরেও আপনি কেন কাঁদতেছেন? আমার আপনার নবী সরদার দু জাহান রহমাতাল লিল আলামিন জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না এটা
এরা হতে পারে একটা ইহুদির লাশ, কিন্তু এই ইহুদির জন্য মহান আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এই জন্যই কাঁদি যে হ্যাঁ, আমি নবী জীবিত থাকতেই, আমি পয়গম্বরের জীবদ্দশায় একজন আমার উম্মত সে কালিমা পড়তে পারল না, বিধর্মী অবস্থায় তাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের চিরস্থায়ী জ্বলন্ত আগুনে জ্বলার জন্য। আমি নবী জীবিত থাকা অবস্থাতেও আমার একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। আমি নবীজি এই ব্যথায় ব্যথিত হয়ে কাঁদি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে তার উম্মতের জন্য কত মায়া, কত ফিকির সদা জাগ্রত থাকতেন। আহা, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আমাদের নবীর উম্মত। জোরে কোন না সুবহানাল্লাহ। উম্মত না, উম্মত না, উম্মত। এই মানুষগুলো সারা পৃথিবীতে প্রায় আপনার কি বলে 800 কোটি মানুষ আছে। এর মধ্যে আপনার 200 কোটি মুসলমান। কয়শো কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। 600 কোটি বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন উপজাতির মানুষ। তাহলে পৃথিবীতে 200 কোটি মানুষ শুধু 800 কোটি মানুষ থেকে মুসলমান হওয়ার কারণে জান্নাতে যাবে, আর 600 কোটি মানুষ জাহান্নামে যাবে। এটা কেমন করে হয়? এটা কি আল্লাহ চান? না, আল্লাহ চান না। বিদায় আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য আমাদের নবীকে পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত আমাদের সমস্ত নবীদের উম্মত এবং নবীদের আপনার কি বলে সময়সীমা ভাগ করা ছিল। কিন্তু যেই আল্লাহ তাআলা আমার আপনার নবী সরদারে দু জাহানকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দ্বারায় আসবে সমস্ত মানুষই আমার আপনার নবীর উম্মত হয়ে আগমন করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেসেজটা অমুসলিমদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল না, ছিল না? বলেন। আমাদের নবী ছিলেন দায়ী, আমরা দায়ী নবীর দায়ী উম্মত কিনা? বলেন। আমরা দায়ী নবীর দায়ী উম্মত হিসেবে বিধর্মীদের মাঝখানে দ্বীনের দাওয়াত, ইসলামের সুমহান বাণী পৌঁছিয়ে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব, কারণ আমরা দায়ী নবীর দায়ী উম্মত। আর প্রকৃত তাবলিগ এটাই। এই যে আমরা তাবলিগ করি, অনেক তাবলিগের মুরব্বীরা থাকতে পারেন, কথাটা ভালো করে বোঝা লাগবে, না হলে আবার ভুল বুঝবেন। প্রকৃত তাবলিগ হচ্ছে, তাবলিগ শব্দটি বাবে তাফঈলের মাজদার, উলামায়ে কেরাম বুঝবে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগুন, বাবে তাফঈল থেকে। এর অর্থ হলো আপনার মুসলমান কর্তৃক অমুসলিমের কাছে, মুসলমান কর্তৃক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে ঈমান, ইসলামের, কোরআনের দাওয়াত দেওয়া, তার নাম হলো তাবলিগ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর, আমরা যে এখন মসজিদে মসজিদে তাবলিগ করি, এইটা কি তাহলে? এটা আসলে তাবলিগ না, এটা হলো তালিম। এটা কি? তালিম। তাবলিগ এবং তালিমের ভিতরে কি আছে? পার্থক্য আছে। তাবলিগ হলো মুসলমান কর্তৃক বিধর্মীর কাছে দ্বীনের সুমহান দাওয়াত দেওয়া, আর তালিম হলো মুসলমান কর্তৃক মুসলমানকে ওযু, গোসল, নামাজ, রোজা, মাসলা মাসাইল শিখানো। এটা হলো তালিম। তা আমাদের বর্তমানে যে তাবলিগ ভাইয়েরা তাবলিগ শিরোনামে কাজটি করেন, সেটি তাবলিগ নয়, সেটি হচ্ছে তালিম। তবে সেটিও করার প্রয়োজন আছে, সেটি করার প্রয়োজন আছে। তাহলে এটাই মূল তাবলিগ। এই তাবলিগের জন্য আমার আপনার নবী বাদান নবুয়ত 23 বছর জীবন কাটাইছে। আপনি আমি যদি বাস্তবে দেখি, আমরা তো বুঝি না, বাপ দাদা পরম্পরা সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। আপনার দাদা, আমার দাদা মুসলমান ছিল, সেই সূত্রে বাবাও মুসলমান, সেই সূত্রে আমিও এখন মুসলমান। মুসলমান হওয়ার জন্য রক্ত জড়ানো, কষ্ট করা, ঘর বাড়ি, বাপের ভিটামাটি সব কিছু বিসর্জন দেওয়ার কোনো একটাও আমাদেরকে স্পর্শ করে নাই। বিদায় আজকে আমি আপনি বুঝি না যে মুসলমান কারে বলে, মুসলমান হওয়ার জন্য কত কষ্ট করতে হয় বিধর্মীদেরকে। জোরে কোন ঠিক কিনা? এক একজন অমুসলিম যারা মুসলমান হয়েছেন দ্বীনের পথে, আমাদের কাছে বহু এরকম শত শত কারগুজারি আছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই অদম সারা বাংলাদেশে বিভিন্ন জাতি প্রজাতির মানুষের মাঝে দ্বীনের দাওয়াতের কাজ করি, তবলিগ করি। আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য দোয়া করবেন যেন আল্লাহ হায়াতে তৈবা বাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা দ্বীনের কাজগুলো অদম বান্দাদের দিয়া আল্লাহ তাআলা উঠান কবুল করেন। সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আমরা যদি বাস্তবিক করতে দেখি, আপনার আমরা মনে করি যে বিধর্মীদের কাছে আমরা দ্বীনের দাওয়াত কেন দিব? অথচ দেখেন মানবিক দৃষ্টিতে, ইমানি দায়িত্বে
একজন বিধর্মীকে দাওয়াত দেওয়াই কিন্তু ইসলাম এবং মানবতার সম্পূর্ণ তাকাজা দাবি, ঠিক কিনা বলেন? আপনি দেখেন আমার আপনার বাড়ির পাশেই কত অমুসলিম আপনার হিন্দু বৌদ্ধ, আপনাদের এই অঞ্চলে লাখপুর অঞ্চলে চালাকচর অঞ্চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? আছে, কম বেশ আছে। বহু মানুষ এমনও আছে, বহু খ্রিস্টান বহু হিন্দু একসাথে ছোটবেলা থেকে আমরা তাদের সাথে চলাফেরা করেছি। অনেকে মুরব্বী আছেন, হয়েছে না হয়েছে না এরকম, একসাথে খুব ক্লোজ, খুব কাছের ছিল। কিন্তু দেখেন আমি কোনোদিন তার দোকান থেকে আমি ক্রয় বিক্রয় করেছি, আমি কিনেছি, সে আমার দোকান থেকে কিনেছি, সামাজিকভাবে মানুষ হিসেবে সবাই একসাথে চলাফেরা সবকিছু ঠিকঠাক হয়েছে। কিন্তু একটা বার আমার দেমাগ মস্তিষ্কে বলে নাই, হ্যাঁ ওই তুই আব্দুর রহমান মরার পরে তোর পাপের শাস্তি আল্লাহ তাআলার কাছে পাশ্চাত্য দেওয়ার পরে একদিন না একদিন তো জান্নাতে যাইবে, কিন্তু তুই যে লোকটার সাথে ঘুরতেছিস সে যে অসীম কুমার, সে যে নারায়ণ, সে যে ইন্তেকালের পর মরার পরে চিরস্থায়ী জাহান্নামের জ্বলন্ত আগুনে পুড়বে, সেই জাহান্নামের বান্দাটাকে তোর একটু দাওয়াতের মাধ্যমে তোর সাথে একসাথে চলাফেরা করিস, সেখান থেকে বাঁচাইবার জন্য একটা দিন মৌখিকভাবেই দাওয়াতটা তো তুই দিলি না। এটা মানবতার দাবি রাখে না রাখে না বলেন? কত মুসলিমরা আমাদের সাথে চলে, তারা বিদায় নিয়ে আজকে আপনার চিতার আগুনে পুড়ে তাদের সমাধি হয়ে গেছে। কিন্তু কই কোনো দিন তো আমরা নবীওয়ালার কাজের ফিকির নিয়ে, মায়া নিয়ে, আবেগ নিয়ে, মহব্বত নিয়ে তাদের কাছে একটা দিন আমরা যাই না দিনের দাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে গ্রেফতার করবেন। কত অমুসলিম আপনার আমার পক্ষ থেকে দিনের দাওয়াতটা শুধু পাওয়ার জন্য আপনার হা করে আছে। যেই দাওয়াত পাবে আপনি দুই চারটা কথা বোঝাবেন, সে হয়তো বা কালিমার প্রতি, ইমানের প্রতি চলে আসবে। এই কয়েকদিন আগেও শুনলাম চালাকচর বাজারে আমাদের একজন ভাই ব্যবসায়ী, সম্ভবত সে কালিমা পড়ে দিনের প্রতি আসছে। আমাদের বোঝার দরকার মূলত সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের মালিক তো একজন আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনারা কি ভাবেন যে হিন্দু ব্যক্তির মালিক ভগবান শ্রীকৃষ্ণ? কথা বুঝতেছেন আমার? একটু জবাব দিয়েন। একবারে নিশ্চুপ থাকলে কথা না বললে আবার কথা বললে মজা পাওয়া যায় না। আপনারা কি ভাবেন হিন্দু ব্যক্তির মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা ভগবান বা শ্রীকৃষ্ণ এরকমটা? খ্রিস্টানের মালিক গড এরকমটা? মুসলমানের মালিক শুধু আল্লাহ বা রব এরকমটা না। আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন, মুসলমান সবার মালিক এক আল্লাহ, তার নামও আল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে দেখেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইট বাটা আছে না নাই? আশেপাশে বলেন, ইট বাটা আছে না? ইট বাটা বোঝেন না? আচ্ছা, এখন এই ইট বাটা থেকে আপনার বিভিন্ন ফরমাই ইট বের হয় না, হয় না? আপনার দেখবেন সব ইটগুলা কিন্তু এক বাটা বা একটা ফর্মা দিয়েই বের হয়। ফর্মাগুলো এক সাইজের হয় না, হয় না? এক ক্যাটাগরির হয়। এবং এই বাটার ইটের ভিতরে সব SKM বা কোম্পানির যে নাম, এটা সংক্ষিপ্ত অক্ষরে লেখা থাকে না, থাকে না? বলাকা আছে, এগুলো লেখা থাকে ইটগুলাতে। তো মূলত বাটা এক, ইটও এক, আপনার কোম্পানি এক, সাপ্লায়ার এক। আপনি একজন হিন্দু ব্যক্তিকে সামনে আনেন, দেখেন তার নাক, চোখ, চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ, অবয় আকৃতি সব কিছু আমার সাথে আপনার সাথে মিলে না, মিলে না। তাকে আপনি বলুন তোমার মালিক কি ভগবান, ঈশ্বর? এ কথা আপনি তাকে বুঝান, সকলের মালিক তো একজন আল্লাহ। যেমন ইট বাটা থেকে সব ইট বের হয় এক বাটা, ঠিক তদ্রূপ ভাবে সমস্ত পৃথিবীর মানুষ এক আল্লাহ থেকে সৃজিত হয়েছে। এক আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে সৃজন করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হিন্দু ব্যক্তির কপালের ভিতরে লেখা নাই আমি হিন্দু, মুসলমানের কপালের ভিতরে লেখা নাই কথা আমি মুসলমান, বৌদ্ধের কপালের ভিতরে লেখা নাই আমি বৌদ্ধ, হাজংয়ের কপালের ভিতরে লেখা নাই আমি হাজং। মুসলমানের গা ছিললে, চামড়া কাটলে রক্ত লাল বের হবে। আপনি একজন হিন্দু ব্যক্তির গা কেটে যায়, সেখান থেকেও লাল রক্ত বের হবে। বিধর্মীদের গায়ের রক্ত আপনার লাল বের হবে, মুসলমানদের গায়ের রক্ত লাল। বোঝা গেল নাক, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ যেমন এক, রক্ত বের হলে যেমন লাল হয়, তাদেরটা কালো আমাদেরটা সাদা এমন না। এর মানে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ, চা একজন মানুষ হিন্দু হোক, চা একজন মানুষ খ্রিস্টান হোক, একজন মানুষ মুসলমান হোক, সকলের মালিক সৃষ্টিকর্তা একজন, জোরে কোন আল্লাহ। কে সে মালিক? একমাত্র আল্লাহ। আপনি দেখেন আমাদের প্রত্যেকের চেহারার ভিতরে আল্লাহর নামটা ভাসমান আছে, কন্যা সুবহানাল্লাহ। কেমনে দেখেন, এই আলিফ, এই দেখেন সবার চেহারাতে আছে আলিফ, এই লাম, এই লামের ফ্রেম,
লাম থাকে সাইডে দেখেন না দুইটা, মাঝখানের এই লাম, এই কানটা উল্টা করে দেন, গুল হা হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে কানের ভিতরের অংশ আপনি দেখেন, হিসাব মিলে আল্লাহ। আচ্ছা বলেন, এই নাক, এই কান, এই চেহারার প্রতিচ্ছবি শুধু মুসলমানদের না হিন্দুদেরও আছে? হিন্দুদেরও আছে। তার মানে যেহেতু একই প্রতিচ্ছবি, তার মানে বোঝা গেল সকলের সৃষ্টিকর্তা কয়জন? একজন, তিনি কে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনার দেখেন, আল্লাহ যে সকলের এক, আপনি কেন বিধর্মীদেরকে দিনের দাওয়াত দিবে না? এই কাজের জন্য একটু আপনাদেরকে উৎসাহ প্রেরণা করার জন্য এই কথাগুলো আমার বলা। আপনি দেখেন, আমার আপনার দুইটা হাত আছে না নাই? সকলের হাত কষ্ট করে একটু বের করেন, দেখেন এই হাতগুলার মাঝে আল্লাহ তাআলার আপনার 99 সিফতি নাম আছে। হাত নামান, নিজের দিকে সামনে হাত নিয়ে দেখেন, হাতের যে রেখাগুলা, বাম হাত দেখেন, সর্বপ্রথম বাম হাতের রেখার ভিতরে দেখেন এরকম উপরে নিচের দিকে দাগ টানা আছে, সোজা আলিফের মতো। যারা আরবি লাইনে একটু বুঝেন তারা বুঝবেন। আপনার এই যে আরবিতে এই সংখ্যাটাকে বলা হয় 8, সোজা 1, 8 1, পাশাপাশি না পাশাপাশি বলেন? 8 1 81, কত? 81। এবার ডান হাতে আসেন, এইদিকে ওই একটা আগে চলে গেছে, একটা আগে, এদিকে দেখেন 8 পড়ে, তার মানে 1 8 18, 18 আর 81 কত? 99। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু চেহারার অবয়বের ভিতরে কোনো পার্থক্য নাই, হাতের রেখার ভিতরেও আল্লাহ তাআলার 99 নামের বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই চেহারা, এই হাত শুধু আপনাদের লাখপুরের মুসলমানের নাকি লাখপুরের হিন্দুদেরও আছে? বলেন, হিন্দুদেরও আছে। তার মানে সব কিছু যেহেতু এক, বোঝা গেল সবার মালিক রব একজন। জোরে কোন আল্লাহু আকবার। এই দাওয়াতি কাজ তাদের ভিতরে আমাদের করার দরকার আছে। শুধু তাই নয়, এটা তো হলো আপনার শারীরিক অবয়ব দিয়ে আমি বুঝাইছি। আমি যদি আপনাদেরকে আরো বুঝাইতে যাই ধর্মীয় গ্রন্থের আলোকে, তাও আছে। সুবহানাল্লাহ বলেন। ধর্মীয় গ্রন্থের আলোকে আপনি দেখেন, আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের এলা, তাদের এলা, সকলের এলা একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখবেন হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থের নাম আছে বেদ। হিন্দু ভাইদের অনেক ধর্মীয় গ্রন্থ আছে, এর মধ্যে বেদ হইল অন্যতম এবং প্রধান ধর্মীয় গ্রন্থ। এই বেদটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? 4 ভাগে। কিছু শিখেন, আমি ওরকম বড় ধরনের কোনো বক্তা সক্তা না, ওস্তাদরাও পাশে বসা আছেন, শুধু সবক আপনাদেরকে দ্বীনের ফিকির নিয়া, রসুলের মায়া নিয়া, দায়ী নবীর দায়ী উম্মত হিসেবে, আলেম হিসেবে দায়িত্বটা পালন করতে যাচ্ছি। আলোচকরা আছেন, খুব সুন্দর সুর দিয়া সরলিত কণ্ঠে আলোচনা করবেন, ইনশাআল্লাহ তৃপ্তি পাবেন, শুনবেন। আমি শুধু দায়ানা মেজাজে, দায়ানা হাইসিয়তে অল্প কিছু রসুলের ফিকির নিয়ে আপনার কিছু কাজ, কিছু তালিম, কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এজন্য আমার সাথে সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে হিন্দু ভাইদের প্রধান ধর্মীয় গ্রন্থ বেদ। কি? বেদ। বেদ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কথা বোঝা আসছে? আপনি যজুর্বেদের ভিতরে যদি আমরা দেখি, এক আল্লাহ তাআলার পরিচয়। কিতাবগুলো আপনার অনেক কাটছাট হয়েছে, হেরফের হয়েছে। নিজেরা অনেক, যারা ঠাকুর ব্রাহ্মণরা রয়েছে, নিজেদের হাতে অনেক কিছু লেখালেখি করছে, সংযোজন বিয়োজন হয়েছে। এরপরেও অনেক সত্য এটা চাপা পড়ে রয়েছে, সত্যটা এখন বাসিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার যজুর্বেদের ভিতরে যদি দেখি, তাহলে যজুর্বেদের 110 মণ্ডল, 10 নম্বর সূক্ত, 114 সূক্ত, আর মণ্ডল নাম্বার 10, মন্ত্র নাম্বার 5। এখানে সুস্পষ্ট বলা হয়েছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা, ব্রহ্মা বা সৃষ্টিকর্তা একজন। দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই। নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই। কিঞ্চন মানে একেবারেও বিন্দু পরিমাণ নাই। জোরে কোন সুবহান। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বেদ, যজুর্বেদ থেকে প্রমাণ দিলাম, এক আল্লাহ, তার সাথে অন্য কারো শরীক সাব্যস্ত করা যাবে না। অন্যত্র এক জায়গায় আসছে, য এতং দেবমেক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পুচ্ছতে নষ্টমে না নবম দশম না পুচ্ছতে। এটাও বেদের একটা মন্ত্র। এখানে বলা হয়েছে মালিক সৃষ্টিকর্তা একজন, ব্রহ্মা একজন। 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দশম হিসেবে তিনি আখ্যায়িত হন না।
যে পৃথিবীর যেই মানুষগুলো সৃষ্টিকর্তা ব্রহ্মা বা আল্লাহকে এক বলে জানবে, তারাই এই ব্রহ্মার সান্নিধ্য বা ব্রহ্মার স্বর্গ লাভ করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা একজন, আল্লাহ একজন। এই কথাটা আপনি বিধর্মী ভাইয়ের কাছে পৌঁছাতে পারবেন না, আপনি আপনার বাসায় পৌঁছাবেন, আপনার দায়িত্ব সেরে ফেলবেন আপনি। এটা আমাদের মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব বটে। রাসূলুল্লাহর পুরো 23 বছর জীবন নবুয়তের পরে এই কাজের জন্য তিনি বিলীন করেছেন। তারপরে আপনি দেখুন, আল্লাহ তাআলা এক, তার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর রাসূল, এবং মূর্তি পূজা করা যাবে না, এটা চিরনিন্দিত এবং গর্হিত কাজ। এই কথাগুলোর প্রমাণ তাদের ধর্মীয় গ্রন্থ রয়েছে। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক, আল্লাহর পরিচয় দিলাম, ঠিক আছে না? আল্লাহ একজন। আপনি একজন হিন্দু বৌদ্ধকে জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাকে তারা আপনার কি বলে অস্বীকার করতে পারবে না। এই মন্ত্র, এই কথাকে তারা অস্বীকার করতে পারবে না, অকপটে তাদের মেনে নিতে হবে। আর এই মেনে নেওয়াটাই তাদের সংস্কৃত ভাষায় একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহানা নাস্তি কিঞ্চন। আর আমাদের আরবি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পর্যন্ত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন, আপনার হিন্দু ভাইদের ধর্ম অনুযায়ী যুগ হলো 4টা। কয়টা? 4টা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 3 যুগ চলে গেছে। সত্যের যুগে তাদের 4 যুগে, আপনার 4 যুগের নির্দিষ্ট সময়সীমা আছে। যে 4 যুগের নির্দিষ্ট সময়সীমার ভিতরে তাদের ধর্ম অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা অর্থাৎ ভগবান বিভিন্ন ধরনের অবতার পাঠান। আমাদের ভাষায় নবী, তাদের ভাষায় কি? অবতার। সত্যযুগে একজন অবতার আসছিল পৃথিবীবাসী মানুষকে বিপর্যয়ের থেকে মুক্তি দেওয়ার জন্য। সেই অবতারের নাম হলো আপনার, না এটা সত্যের যুগে না, অনেক মুরব্বীরাও জানে, আপনারা শুনছেন, আরো অনেক জায়গায় আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে। দেখছেন, শুনতে শুনতে অনুপ্রেরণা জাগে, শুনতে শুনতে অনেক কিছু শিখা যায়। এই জন্য যে কোনো আলোচকের আলোচনা শুনবেন, কিছু শিখবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। তো আপনার কি বলে, সত্যের যুগের যে অবতার, ত্রেতা যুগের যে অবতার, ধারাবাহিকভাবে সবগুলো আপনার চলে গেছে। সত্য যুগের অবতারের নাম ছিল আপনার হরি। হরি কি? হরি। দেখবেন আপনাদের আশপাশে অনেক সময় হিন্দু মানুষ যখন মারা যায়, তখন তাকে ওই খাটিয়ার উপরে যখন আপনার বহন করে নিয়ে যাবে ওই চিতার আগুনে পোড়ানোর জন্য, তখন কিছু মানুষ ঠাকুররা পিছন দিকতে তাদেরকে বলে, আরেকজনের ডাক দিয়া, তারা মনে করে এটা মুক্তি, তাদের ধর্মীয় বিশ্বাস। বলে বলো হরি, হরি বলো, হরি বলো, কয় না? কয় না বলে, মানে হরির নাম বললে মুক্তি পাওয়া যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে আস্তে আস্তে সর্বশেষ এই যুগটা চলতেছে কলির যুগ। কি যুগ? কলির যুগ। আমার হিন্দু ভাইদের বিশ্বাস অনুযায়ী এই কলির যুগে একজন অবতার আসবেন, যার নাম হবে কল্কি অবতার। কি অবতার? কল্কি অবতার। এখন এই ক্ষেত্রে এই জিনিসটা এসে হিন্দু ভাইদের সাথে আর আমাদের সাথে যে বিষয়টা ডিফারেন্স হয়ে যায়, সেটা হলো এই যে হিন্দু ভাইরা মনে করেন কলিযুগের কল্কি অবতার এখনো আসেন নাই, সময় অনুযায়ী ভবিষ্যতে আসবেন। আর আমরা মুসলমান যারা, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি না, কলিযুগের কল্কি অবতার আজ থেকে ১৫০০ বছর আগে এসে, ১৪০০ বছর আগে এসে তিনি অতিবাহিত হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে দুইটা আপনার ডিফারেন্সমূলক কথা, এগুলার ভিতরে আপনার সামঞ্জস্যতা কি? সামঞ্জস্যতা আমরা মুখ দিয়ে বলবো না, ধর্মীয় গ্রন্থের আলোকে বলবো। হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থ আছে আপনার কল্কি পুরাণ। কি পুরাণ? এই কল্কি পুরাণ বইটা আমার কাছে আছে, সব বই আছে। তো সময় স্বল্পতার কারণে, তারপরে আপনার ঝামেলা হওয়ার কারণে আমি সব বই সব জায়গায় নিতেও পারি না। তো এটা হলো কল্কি পুরাণ, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ। এই কল্কি পুরাণের আলোকে যদি আমরা জানি যে ভাই আপনাদের বিশ্বাস অনুযায়ী যে কলিযুগের কল্কি অবতার তিনি আসবেন না, এসে চলে গেছেন, আমাদের বিশ্বাস অনুযায়ী এটা আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকে, কাদের ধর্মীয় গ্রন্থ থেকে? হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ থেকে আমাদের জানা লাগবে। কারণ আমরা আমাদের কোরআন হাদিস থেকে দলিল দিলে ওনারা মানবে না, কারণ ওনারা তো মুসলমান না, ওনারা তো এগুলো বিশ্বাসই করে না, ঠিক না? তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমাদের প্রমাণ দেওয়া। তাদের ধর্মীয় গ্রন্থের আপনার কল্কি পুরাণের ভিতরে রয়েছে, সুন্দর করে দেওয়া আছে যে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু গুণগান বর্ণনা করা হয়েছে। গুণগান বর্ণনা করতে যায় বলা হয়েছে, সমত্তাং বিষ্ণু যশসে গর্ভামাদত্ত বৈষ্ণবম দ্বাদশাং শুক্ল প্রকাশয় মাধবে মাসি মাধব।
এখানে বলা হয়েছে যে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার কিছু বৈশিষ্ট্য কি? এক নম্বরে বলা হয়েছে নামের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নামের ক্ষেত্রে। যে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার নাম হবে নরাশংস। কি নাম হবে? নরাশংস। এবার আসুন, নরাশংস এটা সংস্কৃত ভাষা, এটাতে বাংলাতে যদি আমরা ট্রান্সফার করি তাহলে এটার অর্থ হয় প্রশংসিত। কি বলুন আমার সাথে জুড়ে, কি? প্রশংসিত। যদি আমরা আরবি করি তাহলে সেই শব্দের সংস্কৃত ভাষার বাংলাটা হয় প্রশংসিত, আরবিটা হয় মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কলিযুগের কল্কি অবতার আসবেন, আমার হিন্দু ভাইরা আপনারাও যদি আশপাশে আমার আলোচনা শুনে থাকেন, আমার মাইকের আওয়াজ যতটুকু যায় আল্লাহ তাআলার জন্য বলবো, আমার হিন্দু ভাইরা আপনারাও আমার আলোচনাগুলো হেদায়েতের নিয়তে দিলের কান দিয়া শুনতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের হেদায়েত দান করুক, আপনাদের মঙ্গল চাই। আপনাদের জন্য এই কথাগুলো আমি অদমের পক্ষ থেকে আজকে হাদিয়া দিয়ে গেলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের ভিতরে বলা হয়েছে সর্বশেষ যুগে কলিযুগের ভিতরে একজন কল্কি অবতার আসবে, যার নামের ব্যাপারে বলা হয়েছে নাম হবে নরাশংস। নরাশংস হলো প্রশংসিত। আমরা যদি আরবি করি তার আরবি হয় মুহাম্মদ। আমরা জানি আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, এই নরাশংসের বাবার নামের ব্যাপারে বলা হয়েছে নরাশংসের বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশাও সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ হলো মালিকের দাস। এটার আরবি যদি করি, আরবি হয় আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা জানি আমাদের পয়গম্বরের বাবার নাম আব্দুল্লাহ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নামের ব্যাপারে বলা হয়েছে যিনি নরাশংস অবতার হবেন তার মার নাম হবে সুমতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুমতি সংস্কৃত ভাষা, অর্থ হলো নিরাপদ। আমরা যদি এই শব্দটিকে আরবি করতে যাই তাহলে হয় আমিনা। আমিনাতুন শব্দের অর্থ হলো নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা জানি আমাদের পয়গম্বরের মার নাম ছিল আমিনা। এছাড়াও আমরা যদি দেখি কোন শহরের ভিতরে এই শেষ যুগের অবতার হিন্দু ভাইদের ধর্ম অনুযায়ী অবতীর্ণ হবে, আসবে, শহরের ব্যাপারে বলা হয়েছে সম্বল। জোরে বলেন, কি? সম্বল। আরে শীতের কম্বল না, সম্বল। কি? সম্বল। সম্বল সংস্কৃত ভাষা। সম্বল শব্দের অর্থ হলো আপনার নিরাপদ শহর। নিরাপদ শহর, সেন্ট্রাল ভূমি, মধ্যস্থল, সেন্ট্রাল। আপনার এটাকে যদি আমরা সংস্কৃত ভাষা থেকে আরবি নেই তাহলে হবে পালাদুল মাক্কাতুল মুকাররমা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পুরো পৃথিবীর সমস্ত ব্রাহ্মণেরা আপনার পুরো পৃথিবীটাকে হিন্দু ধর্ম অনুযায়ী 7টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে ভাগ করেছেন বলেন? 7 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে তারা একটা ভাগকে পৃথিবীর মধ্যস্থল অর্থাৎ সেন্ট্রাল ভূমি হিসেবে আখ্যায়িত করেছে। সেই সম্বল নামক, সেই তথাকার সম্বল নামক জায়গাটা, স্থানটা বর্তমান পৃথিবীর অন্য কোন স্থান না। বর্তমান পৃথিবীর মক্কাতুল মুকাররমা বিজ্ঞানীরাও গবেষণা করেছে। ইতিহাস আপনি নেটে সার্চ দেন, দেখবেন পৃথিবীর মধ্যস্থল হলো আমার আপনার নবী যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন, মক্কা শহর। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরব গুণাগুণ বর্ণনা করে বলা হয়েছে নরাশংস যে অবতার কলিযুগের কল্কি অবতার আসবেন, কয় লিঙ্গম ছেদম। জোরে কোন সুবহানাল্লাহ। লিঙ্গম ছেদম মানে হলো তিনাকে জন্মের পরে কেউ খতনা দিতে হবে না, মুসলমান করাতে হবে না। লিঙ্গম ছেদম, ওই কলিযুগের কল্কি অবতার নরাশংস ভগবান আল্লাহ কর্তৃক নিজে নিজেই খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীরে কেউ খতনা দিছে, খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরো বলা হয়েছে চতুর্বিবার্থীবিদে করিসমী কলি খয়াম। আপনার শেষ জামানার ভিতরে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তিনি
চারজন বন্ধু সাথীকে সাথে নিয়া ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে 2 হাতে তরবারি ধারণ করে শত্রুকে দমন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কোন হিন্দু ভাই খ্রিস্টান ভাইকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশেষ করে হিন্দু ভাইকে, যে এখন বর্তমানে যেই যুগ যেই সময় আপনার 2 হাতে তরবারি ধারণ করে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আপনার যুদ্ধ করে, নাকি এক একটা কামান এক একটা মিসাইল মেরে দেয়, আপনার শত শত সহস্র জমি একবারে ভলন্টিত করে দেয় একবারে, ঠিক আছে নি কথা? আপনার এখন তরবারি দিয়া ঘোড়ার উপরে উইটা যুদ্ধ করার সময় আছে? কিন্তু আপনি যদি হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, আপনাদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণের ভিতরে বলা হয়েছে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তিনি ঘোড়ার পিঠে উঠে তরবারি হাতে নিয়ে 4 সাথীকে নিয়ে যুদ্ধ করবেন। ঘোড়ার পিঠে উইটা তরবারি ছুরি নিয়া তীর নিয়া যুদ্ধ করার সময় এখন কি আছে? তার মানে বোঝা গেল এই সময় আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী এইভাবে যুদ্ধ করেছিলেন। জোরে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আসুন 4 জন সাথীকে নিয়ে যে যুদ্ধ করবেন সেই 4 জন সাথী কারা? বলা হয়েছে হযরতে আবু বকর, উমর, উসমান, আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত প্রমাণ এর বাইরে আর কোনো কিছু যাওয়ার প্রয়োজন আছে? যে কলিযুগের কল্কি অবতার একজন আসবেন, তিনি এসে চলে গেছেন, তিনি আমাদের নবী। এখন হিন্দু ভাইরা শুধু মাইনা আমাদের নবীকে অ্যাকসেপ্ট করলেই হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সমস্ত হিন্দু ভাই খ্রিস্টান ভাই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন এই বিষয়গুলো তারা বুঝে আসার আমাদের নবী, তারা আমাদের আল্লাহকে অ্যাকসেপ্ট করে ফেলে। এই বিষয়গুলো বাস্তবে আপনি একজন অমুসলিমকে, বিধর্মীদেরকে দাওয়াত দেন, তারা মানবে, অ্যাকসেপ্ট করবে। আহা, আজ সারা পৃথিবীর দিক দিগন্তে ইসলামের জয়গান হচ্ছে। এক একজন দাঈ ইলাল্লাহর মাধ্যমে, এক একজন দাঈ ইলাল্লাহর মাধ্যমে বহু বিধর্মী মানুষরা এখন ইসলামের ছায়াতলে আসতেছে। বিধর্মীরা এখন ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ, বুঝে তারা ইসলাম যে পৃথিবীতে একমাত্র একটা সত্যিকার ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য একখানা মাত্র ধর্ম দিয়েছি, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন ভা ধর্ম হিসেবে একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে একটা ধর্ম গ্রহণযোগ্য, সেটা হলো দ্বীন আল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা فلن يقبل منهم وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে পৃথিবীর কোনো মানুষ যদি নিজেদের মুক্তির মূল মন্ত্র হিসেবে পরলৌকিক জীবনে মুক্তির জন্য তারা গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে সেটাকে গ্রহণ করব না। যেহেতু আল্লাহ তাআলা ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মকে মানুষের ইহকালীন বা পরকালীন জীবনের শান্তির জন্য, মুক্তির জন্য গ্রহণ করে, আল্লাহ তার থেকে সেটাকে গ্রহণ করবেন না। এর মানে বোঝা গেল একটা ধর্মই বর্তমানে সত্য আল্লাহর পক্ষ থেকে, সেটাই হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিধর্মী ভাইদেরকে আজকের এই প্রাঙ্গণ থেকে আমি দ্বীনের দাওয়াত দিয়ে গেলাম। যত দূর আওয়াজ গেছে, যদি কোনো মুসলিম ভাই শুনে থাকেন, ইনশাআল্লাহ ইসলামের দাওয়াত দিলাম। আপনিও ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের সৌন্দর্য দেখে আর দূরে আপনি রয়েন না, কাছে আসেন। আল্লাহ তাআলা সত্য ধর্ম ইসলামের মহান ধর্মের দাওয়াত আপনাদেরকেও আমি দিয়ে গেলাম। আপনারাও ইনশাআল্লাহ এখান থেকে আলোচনাগুলো শুনলেন, ইনশাআল্লাহ একটু উৎসাহ পাইছেন না? বলেন, উৎসাহ পাইছেন না? একটু সাহস করে আপনি চা খান, বাজারে যান, চালাকচর বাজারে গেলেন, লাখপুর বাজারে গেলেন, আপনি যাওয়ার পরে দেখলেন একজন হিন্দু কোন স্টলে বসে রয়েছে। আপনি তো আলেম না, আসলে মৌলিকভাবে এই কাজগুলো আলেমেরই বেশি দায়িত্ব বর্তায়, কিন্তু আপনি আপনার আবেগ থেকে আপনি আপনার দায়িত্ব সারার জন্য এতটুকুন যদি করেন যে আপনার পাশে বসা একজন হিন্দুকে লক্ষ্য করে আপনি বললেন, হা ইসলামের সৌন্দর্য কি তোমার ভালো লাগে না? একটা চা খাওয়াইলেন 5 টাকা দিয়ে, একটা পান খাওয়াইলেন, খাওয়ায় তাকে একটু দাওয়াত দিলেন। যদি আল্লাহ এমনও করতে পারে আপনার এই দাওয়াতের কারণে, আপনার এই আহ্বানের কারণে সে একদিন 2 দিন আপনি একাধার তাকে দাওয়াত দিতে থাকলেন, কোনো একদিন যদি আল্লাহর বান্দার মনটা আল্লাহ নরম করে দেয় আর কালিমার ছায়াতলে এসে পড়ে, আপনার জন্য কল্যাণ হবে না? হবে না? তার জন্য কল্যাণ হবে না? হবে না? আপনার জন্য কি কল্যাণ হবে দেখেন। আল্লাহ তাআলার নবী
একটি হাদিসে পাকে ইরশাদ করেন, মান আসলামা আলা রাজুলিন ইয়াদাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার যেই উম্মতের হাতে, আমার যেই মুসলমান উম্মতের হাতে কোনো একজন বিধর্মী কিনা কোনো একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়, যার হাতে কালিমা পড়ে মুসলমান হলো, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি দাওয়াত দিতেই থাকেন অনবরত, আপনি সারা জীবন দাওয়াত দিলেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ এই দাওয়াতি কাজে নেমে পড়বেন, যাকে পাশে পান দুই কথার দাওয়াত দিবেন, তাহলে আপনার কল্যাণ তারও কল্যাণ। একজনের উসিলায় আরেকজন যদি জাহান্নামের প্রতীক সে জান্নাতের প্রতীক হয়ে যায়, এর থেকে কল্যাণ আমাদের জন্য আর কি হইতে পারে? জোরে কোন ঠিক কিনা কথা? এই জন্য ইনশাআল্লাহ দাওয়াত দিবেন তো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে। এই দায়িত্ব আমার আপনার, নবী এখন নাই, এই দায়িত্ব দায়ী নবীর দায়ী উম্মত হিসেবে আমাদের পালন করে যেতে হবে। আপনি প্রত্যেকটি ধর্মকে নিয়ে যদি আমরা গবেষণা করি, দেখি প্রত্যেকটি ধর্মের ভিতরে এক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে। আপনি এই যে আমাদের সমাজে হিন্দু ভাড়া মূর্তি পূজা করে না? এক জায়গায় এক প্রোগ্রামে গেছিলাম, সময় সংক্ষিপ্ত থাকার কারণে মূর্তি পূজা নিয়ে কোনো কিছু বলতে পারি নাই। তো বেশ কয়েকজন মানুষ বলছিল আপনাদের খালিয়াবাদ অঞ্চলে আর কি, যে হুজুর মূর্তি পূজা নিয়ে কিছু বলার জন্য। আজকে সময় সুযোগ আছে যখন, তো মূর্তি পূজা নিয়ে অল্প কিছু কথা বলে ফেলা ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন না? প্রাণ খুলে প্রাণ ভরে তাদেরকে বুঝাইতে পারবেন, সাহস শক্তি হিম্মত করতে পারবেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একদম সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শহরের প্রাণ কেন্দ্রগুলোতে বিভিন্ন বড় বড় মন্দিরের ভিতরে বিভিন্ন ঠাকুরদের সাথে কথা হয়। আপনাদের এই মনোহরদী থানার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঠাকুরদের সাথে গতকালকেও এক ঠাকুরের সাথে কথা বলছে। দ্বীনে ইসলাম এতটাই মজবুত স্ট্রাকচার, এটার ভিত্তি এতটাই আপনার মজবুত, পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র এই ধর্মের একটা লুমও খসে ফেলাইতে পারবে না। স্ট্রাকচার ফেলানো তো দূরের কথা, জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই সত্য ধর্মের মহান ধর্মের দাওয়াত আমি আপনি দায়ী নবীর দায়ী উম্মত হইয়া মুসলমান হইয়া আপনি বিধর্মীদের কাছে দিয়ে দিব, এতে লজ্জা আর ভয়ের কিসের? সংবিধানও আমাদেরকে অধিকার দিয়েছে। দেখবেন হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, আসলে মূর্তি পূজা করা আপনার নিন্দা গর্হিত কাজ, এটা আমাদের কোরআনে আছে। কোরআনে কোথায়? আপনারা দেখেন সূরাতুল হজ্জের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি উপমা দৃষ্টান্ত পেশ করছি, ভালো করে মনোযোগ দিয়ে তোমরা শোনো। উপমা দৃষ্টান্তটি কি? বলে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহু আকবার বলেন। ও বান্দারা, আমার হিন্দু ভাইরা, কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে, অন্য কোনো দেব দেবীদেরকে আপনার ভগবান এলা হিসেবে সাব্যস্ত করে তাদের নিজেদের জন্য, তারা কতটা দুর্বল দেখেন। লা ইয়াখলুকু যুবাবা। আপনি বর্তমান সময়ের কথাই বলেন, হিন্দু ভাইদের মহা একটা বড় দেবী মা, তার নাম হলো দুর্গা। আছে না নাই বলেন? দুর্গা, এত বিশাল বড় দুর্গা, যার হাত হলো 10টা। হাত কয়টা? ভগবানের হাত। আমি কোনো ধর্মকে নিন্দা করছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, সত্য কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। দুর্গার হাত কয়টা? 10টা। এগুলোরও প্রেক্ষাপট ইতিহাস আছে। তো 10টা হোক, তারপরেও তারা যদি কেউ প্রতিহত করতে চায়, কোনো খাবার দিয়ে আসে, সে খাইতে পারবে? কেউ যদি দুর্গার উপরে আক্রমণ করে, সরস্বতীর উপরে আগমন করে, কেউ কি ফেরাইতে পারবে? তারা রদ করতে পারবে না। আপনি দেখেন সারা পৃথিবীময়, বিশেষ করে ভারত উপমহাদেশে যে সমস্ত সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা মূর্তি পূজা করছে, তাদের নিন্দার ব্যাপারে এটা গর্হিত কাজ, তারাও স্বীকার করে। অনেক বদ্ধ ফ্যামিলির শ্রেণীর হিন্দুরাও এটা স্বীকার করে। আল্লাহ বলেন যে দেখেন, আমি আল্লাহ তাআলা ছাড়া যেই সমস্ত দেবদেবীদের পূজা করে, এখন তো আবার সিস্টেমটা পাল্টায় গেছে। হিন্দুরা শুধু পূজা করে এমন না, মুসলমানরাও পূজা করে, ঠিক কিনা বলেন? কেমনে মুসলমানরা পূজা করে? হিন্দুরা পূজা করে মায়ের পূজা, মুসলমানরা করে বাবার পূজা। কিসের পূজা? হিন্দুরা করে মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, আর মুসলমানরা করে বাবার পূজা। দয়াল বাবা, ল্যাংটা বাবা, শামসুর বাবা, সালা বাবা, ঝোট্টা বাবা, বস্তা বাবা, গাঞ্জা বাবা, ইয়াবা বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
হিন্দু ভাইরা শুধু পূজা করে এমন না, সাথে সাথে আমরাও নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে দিছি। আমরাও বাবার দরবারে পূজা করি। বিভিন্ন মাজারগুলাতে যায় দেখেন সন্তান হয় না, মহিলারা সন্তান চায় বাবার কাছে, জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তান কোনো মানুষ বাবার কাছে চাইতে পারে না, বাবা সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক আমার এক আল্লাহ। সন্তান হয় না, দীর্ঘদিন শাদী হয়েছে, বিয়া হয়েছে, আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি বিসর্জন দিয়ে যদি সন্তান চাও, কসম খোদার আমার আল্লাহ তোমাকে নৈরাশ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তা করি না আমরা যাই বাবার কাছে, তো তারা আর আমরা পার্থক্য হইলাম কোনটা? পার্থক্য শুধু এটাই, হিন্দুরা মার, আমরা বাবার। এই জন্য মাজারে মান্নত করবেন না, মাজারকে সামনে নিয়ে দোয়া করবেন না, বাবার কাছে কিছু চাবেন না। কথা বুঝে আসছে? আপনি দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত বিধর্মীরা আমি আল্লাহকে ভুলে দেবদেবীর পূজা করে, তারা তাদের দেবদেবীরা কত দুর্বল, একটা মাছেও তারা, একটি মশাও তারা তৈরি করতে পারে না। বরঞ্চ শুধু তাই নয়, তাদের সামনে কোনো খাবার দিলে খেতেও পারে না, তাদের সামনে কোনো খাবার দিলে তাদের সামনে থেকে খাবারটা যদি কেউ ছিনিয়ে নেওয়া যায় সেটাও তারা আত্মরক্ষা করতে পারে না, নিজেদের প্রাণটাকে পর্যন্ত আত্মরক্ষা করতে পারে না। এমন নিতান্ত অসহায় দুর্বল মাহবুদের ইলাহের পূজা করে বিধর্মীরা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন এক মালিকের পূজা করি, এমন এক মালিকের উপাসনা করি যেই মালিক আমাকে আপনাকে খাবার দেন, যেই মালিক আমাকে আপনাকে পড়ান শোনান। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমানদার আল্লাহর গোলাম আমরা সেই মালিকের পূজা করি, সেই মালিকের ইবাদত করি যেই মালিক আমাকে আপনাকে সুন্দর সুস্থ সবল একটা শরীর দিয়েছেন, যেই মালিক আমাকে আপনাকে খাবার দেন, যেই মালিক আমাকে আপনাকে পড়ান, অসুস্থ হলে সুস্থ করেন, যেই মালিক আল্লাহ তাআলা আমার আপনার সব কিছুর ইন্তজাম ব্যবস্থাপনা করেছেন, সেই মালিকের উপাসনা আমরা করি। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন থেকে আপনার মূর্তি পূজার নিন্দার বিষয়টা পাইলেন যে তারা এমন জিনিসের মাবুদের পূজা করে ভগবানের, যারা নিতান্তই দুর্বল, নিজেরা কিছু বানাইতেও পারে না, খাইতেও পারে না, এমনকি নিজেদের জানকে তারা আত্মরক্ষাও করতে পারে না, এমন দুর্বল জিনিসের পূজা আপনার বিভিন্ন বিধর্মীরা করে। এবার আসুন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ আছে আপনার বেদ। বলছিলাম বেদটা 4 ভাগে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের ভিতরে আপনার 39 নম্বর মন্ত্রের ভিতরে আছে কি আছে? এই যে মূর্তি পূজার নিন্দনীয়তা সম্পর্কে, যারা মূর্তি পূজা করবে তাদের কি শাস্তি, এটা নিন্দাটা কি, এই সম্পর্কে বলা হয়েছে ঋগ্বেদের 39 নম্বর মন্ত্রের ভিতরে বলা হয়েছে। আন্দাং তামা প্রবিশন্তি যাহা সংবতিমুপাসতে ততবয়েপ্তেতম যৌ সম্বুত্তরতা। ঠাকুর বাবাজিরা পাঠ করেন বিভিন্ন পূজা উৎসবে, বলা হয়েছে অন্দাং তামা প্রবিশন্তি যাহা সংবতিমুপাসতে ততবয়েপ্তেতম যৌ সম্বুত্তরতা। অন্ধংতম প্রবিশন্তি, আপনার অন্ধকার চির নরকে প্রবেশ করবে। আপনারা দেখেন হিন্দু ভাইদের ধর্মীয় অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমাদের যেমন জান্নাত জাহান্নাম, তারা বলে স্বর্গ আর নরক। নরক মানে কি? জাহান্নাম, আর স্বর্গ মানে জান্নাত। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ঋগ্বেদের 39 নম্বর মন্ত্রে যে কথাটা বলা হয়েছে যে ব্যক্তি আপনার মূর্তি পূজা করে, কোন হস্তশিল্পের পূজা করে, সে নরকে মানে জাহান্নামের আগুনে পড়বে। তার চেয়েও বেশি কঠিন নরকে পড়বে যে ব্যক্তি হস্তশিল্পে নিজ হাতে বানানো নির্মিত জিনিসের পূজা করে, তাকে পূজা অর্চনা করে, সেই ব্যক্তি কঠিন থেকে কঠিনতম নরকের আগুনে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের কোরআনে তো আছে, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে সুস্পষ্টভাবে। হিন্দু ভাইরা আপনাদেরকে দাওয়াত দিব, বলবো অনেক কিছু তো বুঝেন, জানেন, মাশাআল্লাহ অনেক শিক্ষিত হিন্দু পণ্ডিতরা আছেন, অনেক কিছু বুঝেন। দাওয়াত রেখে গেলাম, কথাগুলো বুঝবেন, চিন্তা করবেন, আপনারাও বুঝবেন, শুনবেন, চিন্তা করে তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুমহান মর্যাদাপূর্ণ ভিত্তি মজবুত একটি আমাদেরকে ধর্ম দিয়েছেন। এই ধর্মের মানুষ হইয়া আমরা বুঝতে পারি না আমাদের ধর্ম আমাদের কাছে মূল্যায়ন নেই। নামাজ পড়ি না, রোজা রাখি না, ইসলামের বুনিয়াদী আমলগুলো আমরা করি না। অথচ যারা বিধর্মী তারা বুঝে ধর্মের মূল্য কেমন। একজন নবমুসলিম যারা আছে, এদের জীবনী পড়লে চোখ দিয়ে পানি ধরে রাখা যায় না, চোখ দিয়ে পানি ধরে রাখা যায় না। আল্লাহ শুকরান বলতেছি আপনার এই অদমের হাতে সারা দেশব্যাপী আপনাদের শুধু উৎসাহ নেওয়ার জন্য কথাটা বলতেছি। শুকরান ফকরান না, যতজন মানুষ কালিমা পড়েছে অদমের হাতে হাত ধরে, এর ভিতরে
4 নাম্বার যে মানুষটা কালিমা পড়েছে তার কষ্ট আজও আমার যদি মনে হয়, তার হৃদয় বিদারক ঘটনা আমি শুনি। আপনার তার নাম ছিল তাপস, তার থেকে আমি নাম দিয়েছি আফজাল হোসেন। তার দেশের বাড়ি উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায়। নিজের হাতে নাম দিয়েছি। অনেক কষ্ট লাগে, সে যে কি করে আসছে ইসলামের জন্য, কতটুকুন কষ্ট এই সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না। এক একটা নবমুসলিম যারা মুসলমান, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, আমরা তো এখন বাপ দাদার বিটা মাটিওয়ালা, কিন্তু তারা যখন কোনো অমুসলিম সনাতন ভাইরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে আর বাড়িতে থাকতে দেয় না, তাদেরকে আপনার একবারে বাড়ি বিটা ছাড়া করে দেয়। বাবার উত্তরসূরি হিসেবে বাবার ওয়ারিসও পায়। চিন্তা করেন আমি আপনি কত সুখে শান্তিতে মুসলমান নাম দিয়া কত কিছু করে আমরা চলতেছি, কত আনন্দ আমস্যের ভিতরে দিনটাকে ধর্মটাকে বানায় ফেলছে। তো আমার ওই ভাইয়েরা, আমার আপনার ওই ভাইয়েরা যারা অমুসলিম বিধর্মী ছিল, আজ তারা ইসলামের কারণে বাড়ি হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, গ্রামাঞ্চল হারাইছে। আজকে তারা নমুসলিম ঠিকানায় দিনাতিপাত করে নমুসলিম মার কাছে থাকে। তাদের মনের কত কষ্ট, সব কিছু বিসর্জন দিয়ে তারা এই দিনের প্রতি আসছে। আজ যদি আমার আপনার এই লাখপুরে মুসলমানের এই অবস্থা হয়তো আল্লাহ জানে আমি আপনি ইসলামের উপর কতটা থাকতে পারতাম। এই বিষয়গুলো হিসাব করা লাগবে, চিন্তা করা লাগবে। এই পরীক্ষা তো আমার আপনার উপর দিয়ে আসে না, তারপরেও কেন আমি আপনি ধর্মের প্রতি এত অবহেলা? এগুলো আমাদের থেকে আশাবাদী না। এজন্য আপনার যারা কষ্ট করে দিনের পথে আসছে তাদের থেকে তাদের হিস্টোরি শুই না দেখা আমাদের বোঝার দরকার না আমরা অনেক সুখে অনেক শান্তিতে আছি। একজন অমুসলিম ভাইয়ের এত কঠিন কারগুজারি, এত কঠিন কারগুজারি আপনারা হয়তো বা অনেকে শুনে থাকবেন বা শুনছেন। আমাদের পার্শ্ববর্তী সনাতন ধর্মরা এত কঠিন, এত কঠিন অবস্থা। আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ার জন্য তো স্বাভাবিকভাবে যে কোনো শ্রেণীর মানুষের অথরিটি আছে না নাই? আছে। আপনার মনে করেন কোরআন যে কোনো মানুষ পড়তে পারে। একজন মসজিদ পড়া সেও কোরআন পড়ার অনুমোদন রাখে না? রাখে। আপনার রিক্সাওয়ালার ছেলে, কুলির ছেলে, সেও কোরআন পড়তে পারে। কিন্তু হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা এমন না। এই ধর্মের এই যে প্রধান গ্রন্থ বেদ, এগুলা সবাই পড়তে পারে না। শুধু ঠাকুর ব্রাহ্মণরা পূজা মণ্ডপগুলাতে পাঠ করে আর অন্যরা শুনে। একটা সময় এমন ছিল ভারতবর্ষে, অন্যরা যদি পড়তো তাহলে আপনার তাকে জীবনই দেওয়া লাগতো। কেন তুমি এটা পড়লা? ধর্মীয় গ্রন্থ পড়ার অথরিটি নাই। তারপরে কেউ যদি শুনে ফেলতো তাহলে তার কানের ভিতরে গরম উত্তেজিত সীসা ঢেলে দেওয়া হতো। কেন তুমি বেদ শুনলা? কেন তুমি গীতা শুনলা? জোরে কন্যা উজুবিল্লাহ। কিন্তু ইমানদার আল্লাহর গোলাম মুসলমান ভাইয়েরা, আমাদের ধর্মটা কত সহজ, কত সুন্দর। ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন। আমাদের উচিত এই ধর্মের কদর করা, এই ধর্মকে মূল্যায়ন করা, বুঝা আমাদের এই ধর্ম অনুযায়ী আমল করা। পাশাপাশি যারা আমাদের বিধর্মী ভাই রয়েছেন তাদের কাছেও সুন্দর ধর্মের সৌন্দর্যগুলোকে ফুটাইয়া তোলা। যদি আমরা এটা পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের ঈমান আমলের তারাক্কি হবে, উন্নয়ন হবে, এবং সারা দেশময়, সারা বিশ্বময় আবারও আল্লাহ তাআলার এই ইসলাম ধর্মের কোরআনের জয়গান বেজে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা এই ময়দান থেকে সকলে রাজি আছি তো এই কাজ করার জন্য? হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আয় মালিক, তুমি তাকাইয়া দেখো কতগুলো বান্দা এই লাখপুর পূর্বপাড়া মসজিদের প্রাঙ্গণ থেকে হাট রয়েছে, তারা বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবে। আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।